এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিয়েছেন সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। 5ই নভেম্বর থেকে ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়ির বড়মা বিনাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে বসার ডাক দেন তিনি। এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা ঠাকুর। এসবের মাঝেই এবার মমতা ঠাকুরের আমরণ অনশনের দিনে পাল্টা তার বাড়ির সামনেই অবস্থানে বসার হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের অনুগামী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্র গাই। তাদের দাবি মমতা ঠাকুর শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরকে অসম্মান করেছে। মমতা ঠাকুরকে এজন্য ক্ষমতা চাইতে হবে, তা না হলে 5 তারিখ মমতা ঠাকুরের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করবেন তারা। আমরা যারা আজকে এখানে হরিবল জয় হরিবল জয় হরিবল জয় হরিবল জয় জয় হরিচন্দ্র উচ্চারণের পাঠ করে সকাল 9 ঘটিকায় আমরা মায়েদের দ্বারা আমরা বিভিন্ন প্রচার মাধ্যম সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং আমরা আগামী 5 তারিখ এর অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে রূপদান করা যায় সেই আমরা যারা আজকে এখানে হরিবল জয় হরিবল জয় হরিবল জয় হরিবল জয় জয় হরিচন্দ্র উচ্চারণের পাঠ করে সকাল 9 ঘটিকায় আমরা মায়েদের দ্বারা আমরা বিভিন্ন প্রচার মাধ্যম সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং আমরা আগামী 5 তারিখ এর অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে রূপদান করা যায় সেই আমরা যারা আজকে এখানে শ্রীমতী মমতা বালা ঠাকুর তিনি নিজে মুখে বলেছেন সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর মিথ্যায় জন্ম, এই জন্ম নিয়ে যে কটূক্তি তিনি করেছেন, আমরা শান্তনু ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সমস্ত কার্যকর্তা আজকে আমরা মিটিংয়ে বসছিলাম। আগামী রাস উৎসব যাতে সুন্দরভাবে হয় আমরা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যেভাবে কটূক্তি তিনি করলেন এটা কখনোই ক্ষমার যোগ্য নয়। আমরা খুব ক্ষুব্ধ ব্যথিত। আমরা চাই অবিলম্বে তিনি এই কথা উনি বলেছেন সেটা স্বীকার করুক, ক্ষমা চাক। যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা না চাইবে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামী 5 তারিখের পর থেকে ওনার বাড়ির সামনে আমরা বিক্ষোভ সমাবেশে নেব এবং বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত তিনি এই কথার ভুল স্বীকার না করবে।